الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن কমাও এটা এরকম করা মানে তো কমানো হ্যাঁ সুইচ এমন করা মানে তো চালাও আর উপরে দিয়েই করে করে বাড়া এই করো বন্ধ দেখি এটা একটু কাকল নেই তোমার খেদমত করতে বসা এই যে বারবার কইতেছি কি রেগুলেটর এদিকে দিলে এখানে কমে ওদিকে দিলে বাড়ে এটা তোমার আকল নাই তুমি চালাইবার রাষ্ট্র আমরা স্লোগান দিই আমরা হ্যাঁ দেশ চালামো আমরা হুকুমত চালামো সুইচ চালানোর কি বুঝি না আমরা দেশ চালামো এত সোজা না এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন এত সাহাবী ছিল কিন্তু দোয়া করছে কার জন্য ওমরের জন্য আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিউমর আল্লাহ ওমরের যে মেধা দেখতেছি এরকম মেধাবী লোক ছাড়া আল্লাহ আমার চলা অনেক কঠিন হয়ে যাবে আল্লাহ আপনি আমার ইসলামকে শক্তিশালী করেন ওমরের মাধ্যমে অথচ ওমরের থেকে শরীরের জোর বেশি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না ওরা তো বন্ধু ছিল খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ছিল মুসলমান হওয়ার আগে দুইজনে কুস্তি লাগবে হাজার হাজার মানুষ জমা হয়েছে দুইজনে লাগবে মারামারি দুই বাহাদুরের মধ্যে কে জিতে কুস্তি মারামারি লাগে না দুইজনের মারামারি দেখার জন্য দুইজনের মারামারি এই যুদ্ধ দেখার জন্য হাজার হাজার লোক জমা হয়েছে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা মারামারি লাগছে মারামারির প্রতিযোগিতা কুস্তি প্রতিযোগিতা অনেক প্রতিযোগিতা হয়তো এই জাতীয় প্রতিযোগিতা হয় না এই প্রতিযোগিতার মধ্যে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বেশি কিছু করে নাই সামান্য সময়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধইরা উপরের দিকে ঢিলা মাইরা ফেলায় দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শক্তিশালী ওনার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল কে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল দোয়া করছে কার জন্য ওমরের জন্য আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিউমর আল্লাহ ওমরের মাধ্যমে আমার ইসলামকে শক্তিশালী করে কারণ ওমরের কি ছিল মেধা ছিল অনেক মেধা অনেক মুলহাম মিনাল্লাহ প্রায় 15-16টা মাসালা এমন যে উনি আগে বলছে যে ইয়া রাসূলুল্লাহ এটা হারাম হওয়া দরকার ইয়া রাসূলুল্লাহ এটা হারাম হওয়া মদ হারাম হওয়া দরকার আল্লাহ রাসূল চুপ হয়ে গেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ রাসূল তো নিজের পক্ষ থেকে কিছু বলতেন না চুপ হয়ে রয়েছেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন যে মদ খাওয়া কি হারাম অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে এসে বারবার দরখাস্ত করতেছে যে ইয়া রাসূলুল্লাহ এটা হারাম হওয়া দরকার এরকম প্রায় 15-16টা মাসালা এগুলি ওমর আগে বলছে যে এটা এমন হওয়া দরকার কিন্তু ওহী নাযিল হইতেছে না আল্লাহ রাসূল চুপ আল্লাহ রাসূল তো বুঝতেছেন যে এটা মদ হারাম হওয়া দরকার কিন্তু আল্লাহ করতেছেন না আল্লাহ রাসূল তো এটার উপরে কথা বলার কোনো আল্লাহ রাসূল বলবেনই না ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে আমি দরখাস্ত করলে অন্তত আল্লাহ রাসূল দোয়া করবে আল্লাহ নাযিল করে দিব ওমরের দিলে আগে আসছে আর ওহী এটা পরে নাযিল হয়েছে কেমন মেধা কেমন অন্তরের অবস্থা ছিল এজন্য আল্লাহ রাসূল দোয়া করছে আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিউমর আল্লাহ আমার ইসলামকে ওমরের মাধ্যমে শক্তিশালী করেন কারণ ওমরের মেধা আছে মুলহাম মিনাল্লাহ যাক আমরা আমলে বসছি আমাদের আমল কবুল হওয়ার জন্য কিছু শরায়েত আছে আমরা আমল অনেক করলাম অনেক আমল সারা দিন ও রাত আমল করলাম কিন্তু আমল যদি কবুল না হয় তাহলে এটা কেমন কাবাইতিল আনকাবুত এটা যেন মাকড়সার জালের মতো মাকড়সা অনেক বড় করে জাল বাঁধে মনে হয় বিশাল বাড়ি বানায় ফেলছে এখন এটা আবার একটা শলার কাঠি দিয়ে টান দিলে এই বাড়িটা ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় এটার কোনো স্থায়িত্ব নাই শক্তি নাই দুর্বল যে আমল কবুল হয় না এটাও কোনো এটা একেবারে দুর্বল এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না এই জন্য
ইবনে আতা ইস্কান্দারি মিসরি রহমতুল্লাহ আলাই, উনি জামিয়া আজহার, বর্তমানের জামিয়া আজহার তো একটু ব্যতিক্রম হয়ে গেছে। জামিয়া আজহারের শিক্ষকদের ছবি একবার পেপারে দিছে, এতে সবাই শার্ট প্যান্ট কোট টাই, সফান সফা, দাড়ি চাষা, সবার দাড়ি চাষা, একজন দুইজন দেখলাম দাড়িওয়ালা, আর সবার দাড়ি নেই। জামিয়া আজহারের শিক্ষকদের, জামিয়া আজহারের শিক্ষকদের প্রায় দেখলাম এরকম, জানি না আল্লাহ নাম, আরো হয়তো শিক্ষক আছে অবশ্যই। এর মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম অনেক শিক্ষক আছে, পাগড়ি পরে ওনারা পড়ায়, দাওয়াত ও তাবলীগের কাজ করে। সব বিশ্ব আমাদের সব এই কলেজ ইউনিভার্সিটি গুলিতে স্কুলেও গেলেও দেখবেন এমন শিক্ষক আছে যে তাহাজ্জুদ গুজার, কম, নগণ্য, একেবারে সংখ্যায় কম। ওই যে আগের জামিয়া আজহার, যখন সেখান থেকে আল্লাহওয়ালা লোক তৈরি হইতো, এই জামিয়া আজহারে উনি পড়ালেখা করছেন, এবং ওই যুগের অনেক আগের যুগের একজন বিজ্ঞ বুজুর্গ, অনেক মকবুল বুজুর্গ, উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে রুবামা ফুতিহা লাকা বাবুত তাআতি, রুবামা ফুতিহা লাকা বাবুত তাআতি ওমা ফুতিহা লাকা বাবুল কবুল। যে অনেক সময় তোমার জন্য ইবাদতের দরজা খুলে যাবে, তুমি ইবাদত করতে পারবা, অনেক ইবাদতের দরজা তোমার জন্য খুলে যাবে, কিন্তু কবুলিয়তের দরজা তোমার জন্য খুলবে না। কবুলিয়তের দরজা তোমার জন্য খুলবে না। তুমি ইবাদত অনেক করবা, দেখবে যে খালি ইবাদত হইতেছে, অনেক ইবাদত, বেদাতি লোকেরাও দেখবেন ইবাদত করে। আমি ছোট কালে একবার আটরশি গেছি, আটরশি একটা ভণ্ড পীর আছে না, এটা গীবত হবে না, ভণ্ড পীরদেরকে ভণ্ড বললে কি হয় না, গীবত হয় না, বরঞ্চ সওয়াব হয়। তাদের ভণ্ডামি যদি প্রকাশ করে দেওয়া যায়, এটা কি হবে, সওয়াব হবে। ভান্ডারীদেরকে ভণ্ড বললে এটা সওয়াব হবে, ইবাদত হবে। তাহলে অনেক মানুষ শিরিক থেকে কি যাবে, বেঁচে যাবে। তাহলে আমি ওই ছোট কালে গেছিলাম, আমার কয়েকজন আত্মীয় স্বজন গেছে, শুনছি উনি খুব বুজুর্গ, আমি গেছি ক্লাস 3 তে পড়ি, তখন গেছি। যাওয়ার পরে এখানে দেখি ফজরের অনেক আগে এমন সুর দিয়া গাইয়া কিভাবে যেন একটা জিকিরের টান, লাহুরি কাওয়ালির মতো একেবারে ধাক্কায়া ধাক্কায়া কিভাবে জানি এরা জিকির শুরু করছে। আমি তো একেবারে পাগলের মতো হয়ে গেছি, এত মজা জিকির। এই যে একটা জিকির করলো ফজরের আগে তাহাজ্জুদের সময়, কিন্তু এই জিকিরটা নিশ্চিত আল্লাহ তাআলার কাছে কি হয় নাই, কবুল, যেহেতু এটা সুন্নত তরিকায় না, আল্লাহর হুকুম মোতাবেক না, নারী পুরুষ সবাইকে নিয়ে জিকির করতেছে, এটা তো কোনো জিকিরই না, এটা তো শয়তানি কাজ হইতেছে। এজন্য হযরত ইবনে আতা ইস্কান্দারি মিসরি উনি বলেন রুবামা ফুতিহা লাকা বাবুত তাআতি ওমা ফুতিহা লাকা বাবুল কবুল। আমরা দিলের কান দিয়ে শুনবো যে অনেক সময় তোমার জন্য ইবাদতের দরজা খুলে যাবে, তুমি অনেক ইবাদত করবা, কিন্তু তোমার জন্য কবুলিয়তের দরজা কি হবে না, খুলবে না। এজন্য ইবাদতের কোনো এতেবার নাই, গ্রহণযোগ্যতা নাই, গ্রহণযোগ্যতা হলো কবুলিয়তের। এজন্য অন্য একজন বড় বুজুর্গ বলেন লা ইবরাতা বিত্তাআতি, লা ইবরাতা বিত্তাআতি ইযা লাম ইয়াসহাবহা কবুল। যে ইবাদতের কোনো মূল্যই নাই যখন ওই ইবাদতটা কবুল হয় না। ইবাদত যদি কবুল না হয়, তাহলে এই ইবাদতের কোনো মূল্য নাই। এটা মাছি উড়তেছে, মাছি উড়ার কোনো দাম নাই। মশা উড়তেছে, এটার কি কোনো দাম আছে নাকি? প্লেন উড়তেছে, এটার কি আছে, দাম আছে? মশা মাছি উঠতেছে, এটার কোনো মূল্য আমরা জানি না, বরঞ্চ আরো দোয়া করি আল্লাহ এই মশাগুলি সব সরায় দাও। কালকে আমি একটা দোয়া করছি, আল্লাহ এই মশাগুলি সব ভণ্ড পীরদের মাজারে লয়ে যাও। আমি দোয়া করছি, একেবারে মিথ্যা বললাম না, ভুল কথা বললাম না, শুদ্ধ কথা বললাম। এই দোয়াটা আমি কালকে করছি যে আল্লাহ, অনেক মশা আমাদের সাথীদের কষ্ট হইতেছে ইবাদতের, ভণ্ড পীরের মাজারে গিয়া যারা শিরিক করতেছে, ওইখানে আল্লাহ এগুলিরে পৌঁছে দাও, ওদেরকে এগুলি কামড়ায় কুমড়ায় ওদের তাড়াতাড়ি সরায় দেয়, তাড়াতাড়ি মশার কামড়ের কারণে যেন শিরিক থেকে তারা কি যায়, এখানে আড্ডা থেকে সরে যায়, বেঁচে যায়। এটা কালকে দোয়া করছি। তাহলে মশা উড়তেছে, আমরা কোনো আনন্দিত না, খুশি না। প্লেন এটা উড়ার একটা দাম আছে, মশা উড়ার কোনো দাম নাই। এরকম ভাবে ওই ইবাদতেরও কোনো দাম নাই যে ইবাদতটা কবুল হয়।
এটার অনেক মিসাল আপনি কোরআন ও হাদিস খুললেই পেয়ে যাবেন যে ইবলিস লাইন মালউন ইবলিস, হাদিসের মধ্যে আসছে জমিনের এমন কোন জায়গা বাকি নাই যে জায়গায় ইবলিস কি করে নাই, সিজদা করে। পুরা জমিনের মধ্যে সে বিচরণ করছে আর এত আল্লাহকে ডাকছে, আল্লাহ তাআলা পুরা জিন জাতিকে একবার শেষ করে দিছে, ইবলিসকে হেফাজত করছে ফেরেশতাদের অনুরোধে। আর সে আসমানের জগতে তাকে উঠায় নেওয়া হয়েছে, সে এখানে লক্ষ লক্ষ বছর ইবাদত করছে। ইবাদত এক দুই দিনের না, লক্ষ লক্ষ হাজার হাজার বছরের ইবাদত তার আমল নামার মধ্যে। কিন্তু আল্লাহ তাআলার কাছে কি হয় নাই, কবুল হয় নাই। তার অন্তরের মধ্যে ছিল কিবির, যে আনা খায়রুন মিনহু, আনা খায়রুন মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে বড়। এই যে একটা কিবির তার অন্তরের মধ্যে ছিল, এই কিবির থাকার কারণে সে লক্ষ বৎসর ইবাদত করছে, জমিনের প্রত্যেকটা বিগতে বিগতে সে সিজদা করছে। এমন এক হাত দূর জায়গা পাওয়া যাবে না যেখানে তার মাথা পড়ে নাই সিজদায়, কিন্তু কবুল হয় নাই। আল্লাহ তাআলা শেষ কি বলছেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, যে তুমি লক্ষ বৎসর ইবাদত করছো, হাজার বৎসর ইবাদত করছো, কিন্তু তোমার এই ইবাদত গুলি আমার কাছে কবুল হয় নাই। কারণ তোমার অন্তরের মধ্যে কি ছিল, বড়ত্ব বোধ ছিল। তুমি নিজেকে বড় মনে করতে, অন্যকে ছোট মনে করতে। তুমি আমার হুকুম লঙ্ঘন করছো। আমি আদমকে সিজদা করতে বসি, তুমি যুক্তি পেশ করছো আনা খায়রুন মিনহু, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, যে আপনি আমাকে সৃষ্টি করছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করছেন মাটি দিয়ে। আমাকে সৃষ্টি করছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করছেন মাটি দিয়ে। আগুন মাটির চেয়ে দামি, দামি জিনিস তো কম দামিকে সিজদা করতে পারে না, আমি সিজদা করব। অস্বীকার করেছে। আল্লাহ বলছেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, যে তুমি বের হয়ে যাও আমার জান্নাত থেকে, আসমানের জগৎ থেকে তুমি বের হয়ে যাও। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের আগ পর্যন্ত তোমার উপর আমার পক্ষ থেকে অভিশাপ বর্ষণ হইতে থাকে। আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়ে গেল যে লক্ষ লক্ষ বছর ইবাদত করছে, তাহলে বোঝা গেল ইবাদতের কোনো দাম নাই যদি কিনা হয়। এরকম ভাবে বালাউম বাঈর, মুসা আলাইহিস সালামের যুগের একজন বড় আবেদ, একটানা 300 বছর ইবাদত করছে। আমরা 300 বছর হায়াত পাই, 60 বছর হায়াতের লোক পাওয়া কঠিন হয়ে যায়। 80 বছরের হায়াত পাওয়া আমাদের জন্য কি হয়ে যায়, পাওয়া যায় না। ওই হজের টিকিট দেয়, ওখানে গেলাম, একজন দেখছি বৃদ্ধ লোক আমার পাশে বসা, আমার খুব মায়া লাগছে। আমি বলছি না 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 দাদা জানি কি বলছি, বলে বলছি কেমন আছেন, কয় বেশি ভালো নাই, খারাপ লাগতেছে। আমি ছেলে একটা যুবক জিজ্ঞেস কি, আমার নানা দাদা লাগে, কি একটা বললো। আমি কথায় কথায় বললাম বয়স কত, 110 বছর। আমি কি 110 বছরের লোক এখনো বাংলাদেশে আছে? আমি আশ্চর্য হয়ে গেলাম। পরে তার বংশের কিছু কথা বললো যে আমার আব্বা দাদা এরকম তারা হায়াত পেয়েছে, লম্বা হায়াত, উনিও প্রায় 110 বছর হায়াত। আমি একজন লোক আমি জীবনে দেখছি 110 বছর বেঁচে আছে। যাক, আমরা তো 300 বছর হায়াত পাই না। বালাউম বাঈর একটানা 300 বছর ইবাদত করছে। ইবাদত করতে করতে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে। মুখ দিয়ে যেই দোয়াটা, হাত তুলে যে দোয়া করতো আল্লাহর সাথে কবুল করে, এত আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছিল। যখন মুসা আলাইহিস সালাম এক কওমের সাথে উনি জিহাদে নামছেন, অবাধ্য এক কওমের বিরুদ্ধে জিহাদে নামছেন, ওই অবাধ্য কওমের লোকেরা চিন্তা করছে যে বালাউম বাঈর তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া যেটা করে এটা কবুল হয়ে যায়, তাহলে ওনাকে দিয়ে আমরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করাই। বলেন কই ওলি কই নবী, কোথায় ওলি কই নবী? নবী তো কোথায়, নবী নবী যে সারা বিশ্বের সব ওলিদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, একজন নবীর একটা পশমের সমান হবে। কোথায় নবী কোথায় ওলি? সে ইবাদত করতে করতে বেশি থেকে বেশি কি হয়ে গেছে, ওলি হয়ে গেছে, মুস্তাজাবুদ দাওয়া।
যার দোয়া আল্লাহ কবুল করে নেয়, এমন ব্যক্তি হয়ে গেছে। ওর কাছে গেছে যে আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন মুসার বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করতে পারি। এইভাবে বসার লাইন দিয়ে দিতে হবে। এইভাবে ওনার কাছে আসছে ওই অবাধ্য কওমের লোকেরা যে আপনি আমাদের পক্ষে দোয়া করেন, মুসার বিরুদ্ধে আপনি দোয়া করেন। উনি বলেন যে এটা সম্ভবই না, মুসা হইল নবী, আমি হইলাম বেশি থেকে বেশি আল্লাহর প্রিয় একজন বান্দা। আমি যদি নবীর বিরুদ্ধে দোয়া করি তাহলে আমি ধ্বংস হয়ে যাব। উনি বুঝতেছে ওই যে আমাদের বাড়ির অনেক সময় মহিলারা, নারীরা অনেক সময় তারা লোভী থাকে। ওনার স্ত্রী ওনার পিছে লাগলো যে ওরা আপনাকে এত এত হাদিয়া দিতেছে, এত টাকা দিতেছে। আগেল কি হাদিয়া না ঘুষ? এত ঘুষ। এগুলি ঘুষ অনেক সময় আমাদের কাছে হাদিয়ার নাম দিয়া কেউ দিতে পারে। হাদিয়ার নাম দিয়া ঘুষ মুষ এগুলো নিতে নাই। কেউ তো আর একটা ঘুষ বলে দিবে না, হাদিয়া বলে দিবে। হাদিয়া বলে অনেক সময় চালায়া যায়। যাক, অন্য বিষয়। ওনার স্ত্রী ওনাকে বুঝাইছে এরা এত হাদিয়া দিতেছে, আরো অনেক কিছু দিবে, আমাদের চলতে ফিরতে কত কষ্ট, আপনি আপনার দোয়াটা করে দেন না। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তো আর আপনার দোয়া কবুল হবে না। আপনি আপনার দোয়া এটা করে দেন, আপনি দোয়া চালায় দেন, আপনি দোয়া করে দেন। এর যে হাদিয়া পাইলাম, আরো কিছু হাদিয়া আমরা বলে কয়ে নিতে পারবো। স্ত্রীর প্ররোচনায় বালআম ভাইয়ের, যিনি 300 বছর ইবাদত করছে, ওই বালআম ভাইয়ের পরে ওই ঘুষ টাকার লোভে, দুনিয়ার লোভে হাত উঠায় ফেলছে। হাত উঠায় মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া শুরু করছে। কিন্তু আল্লাহ তাআলা ওনার মুখ দিয়া মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া বের করে না, দোয়াই বের করেছে। কিন্তু উনি বারবার ওই দুনিয়ার লোভে, ওদের টাকা পয়সার লোভে, স্ত্রীর প্ররোচনায় আবার চেষ্টা করতেছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধেই দোয়া করার, যে আল্লাহ মুসাকে পরাজিত করো, আল্লাহ মুসাকে পরাজিত করো, আল্লাহ ওদেরকে বিজয়ী করো, এটা বলতে চাইতেছে। প্রথমবারই তো ওনার উচিত ছিল থেমে যাওয়া, যে আল্লাহ যেহেতু ওনার মুখ দিয়ে বদদোয়া বের করতেছে না, তাহলে বদদোয়া করাটা উচিত হবে না, এটা ওনার বোঝা দরকার ছিল। একবার, দুইবার, তিনবার যখন বদদোয়া করতে উনি চাইলেন, আল্লাহ তাআলা ওনার জিহ্বাকে, এই বুক পর্যন্ত, কুকুরের জিহ্বা অনেক নিচে নেমে যায়, এর চেয়ে বেশি ওনার জিহ্বাকে আল্লাহ তাআলা বুক পর্যন্ত নামায় দিয়েছে। তখন উনি কান্না শুরু করছেন আর বলছেন যে আমি তো কি হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। তাহলে 300 বৎসরের ইবাদত ওনার কি হয়ে গেল, বরবাদ। 300 বৎসরের ইবাদত শেষ হয়ে গেল। আল্লাহ ওনার কথা কোরআনে কারীমের মধ্যে বলেন, মাসালুহু কামাসালিল কাল, যে বালআম বাউর, তার উদাহরণ হলো কুকুরের মতো। কুকুরের মতোই আমি তার জিহ্বাকে লটকায় দিচ্ছি, আর তার উদাহরণ হলো কুকুরের মতো। কুকুর যেমন লোভী, কুকুর লোভী হওয়ার কারণে কুকুর বেইজ্জত হয়ে কোনো বাড়িতে মাইর খেতেছে, তারপরেও লাথি খেতেছে, ইট দিয়ে মার, তারপর আবার ওই বাড়িতে এসে সে খানা তলব করে, নাপাক গিয়ে সে খাইতেছে। যে আল্লাহ বলেন মাসালুহু কামাসালিল কাল, যে তার উদাহরণ হলো কুকুরের ন্যায়। তাহলে 300 বছর ইবাদত করার পরেও তার ইবাদত কি হলো না, কবুল হলো না। হাদিসের মধ্যে আসছে আল্লাহর কিছু বান্দা এমন অতিবাহিত হবে যে সে 70 বছর, 80 বছর, 90 বছর সে ইবাদত করবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার ইবাদত গুলি কবুল হবে না, সে মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে। তাহলে বোঝা গেল ইবাদতের মূল্য অত বেশি না, আসল মূল্য হলো কবুলিয়ত। এজন্য আমাদের ইবাদত গুলি কবুল হইতে হবে। এই ইবাদত গুলি কবুল হওয়ার জন্য উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে কিছু শর্ত বের করছেন, কিছু শর্ত, কিছু আলামত এগুলি বের করছেন। এগুলি পাওয়া গেলে বোঝা যাবে ইনশাআল্লাহ আমার ইবাদত গুলি কবুল হইতেছে, কবুল হবে ইনশাআল্লাহ। আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই উলামায়ে কেরাম লিখছেন, ওই ইবাদতটা এটা শরীয়ত মোতাবেক হইতে হবে, সুন্নাত মোতাবেক। আপনি যে ইবাদত করতেছেন এটা যদি শরীয়ত মোতাবেক না হয়, ইবাদত করতেছেন, সারা রাত্র আপনি দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা সাল্লাল্লাহু কি জানি পরে দুরূদ শরীফ পড়ে না, এইভাবে দুরূদ শরীফ পড়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ে, এটা মিলাদ পড়ে। সারা রাত্র আপনি দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পড়লেন। হাদিসের মধ্যে আসছে কেউ যদি
একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। কিন্তু আপনি দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা এভাবে টান দিয়ে আপনি টান দিলেন, দাঁড়াইয়া আপনি এই যে মিলাদ কিয়াম আপনি করলেন, এইভাবে আল্লাহ রাসূল কোনোদিন দুরূদ পড়ে নাই। এইভাবে আল্লাহ রাসূল কিয়াম কইরা সম্মিলিতভাবে কোনো দুরূদ পড়ে নাই, দুরূদের কোনো অনুষ্ঠান করে নাই। তাহলে দুরূদ পড়া একটা ইবাদত, এই ইবাদতটা আপনি করলেন, আপনি শরীয়তের নিয়মের বিপরীত, সুন্নতের খেলাফ। তাহলে আপনি সারা রাত্র করতে পারবেন, কিন্তু এটা আল্লাহর কাছে কি হবে না, কবুল হবে না। দেখবেন আমাদের কিছু ভাইয়েরা আজানের আগে একটা দুরূদ পড়ে না, কি জানি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এই যে একটা দুরূদ, এই দুরূদটা যদি এমন আমরা পড়ি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদও যদি আমরা পড়ি, আমাদের উপরে 10টা রহমত বর্ষণ হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান ফিল আরদি সাইয়াহিনা ফিল আরদি ইবাল্লিগুনি মিন উম্মতি আসসালামা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের জন্য, আমার উম্মতের যে দুরূদ যে তারা পড়ে, এই দুরূদগুলি আমার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা অগণিত ফেরেশতাকে নিয়োজিত রাখছে। তারা জমিনের বিভিন্ন জায়গায় তারা বিচরণ করতেছে, বিভিন্ন জায়গায় ফেরেশতারা বিচরণ করতেছে যে আল্লাহর কোন বান্দা দুরূদ পড়তেছে কিনা। তখন ওই দুরূদের আওয়াজটা, ওই দুরূদ ও সালামের আওয়াজটা তারা আল্লাহ তাদেরকে সেই শক্তি দিছে। আল্লাহ আমাদের ছোট্ট জ্ঞানের দ্বারা রেকর্ড করার শক্তি দিচ্ছে। তাহলে কি ফেরেশতাদেরকে আল্লাহ এটা দিতে পারেন না? ওনারা এই দুরূদের আওয়াজটাকে বহন করে আল্লাহ রাসূলের কাছে নিয়ে, আল্লাহ রওজায়ে আতহারের কাছে নিয়ে পৌঁছে দিয়ে এটা বলে দেন যে অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ ও সালাম প্রেরণ করছে। তাহলে এই দুরূদ পড়লে এত সওয়াব, কিন্তু আপনি যে আজানের আগে আপনি একটা দুরূদ পড়েন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, এই যে একটা দুরূদ পড়লেন, এই দুরূদটা আল্লাহ রাসূল কোনোদিন নামাজ আজানের আগে কোনোদিন আল্লাহ রাসূল পড়ে নাই, সাহাবায়ে কেরাম পড়ে নাই। এটা সুন্নতের খেলাফ, শরীয়তের খেলাফ। এটা যদি আপনি সারাটা জীবন আপনি আজানের আগে এইভাবে দুরূদ পড়তে থাকেন, আপনার আমল নামায় 10টা নেকি তো দূরের কথা, আপনার এক নেকি তো লেখা হবে না, বরঞ্চ গুনাহ লেখা হবে। বেদাতের গুনাহ, কবিরা গুনাহ, শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো কবিরা, এই বেদাতের গুনাহ। বেদাতের গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। তাহলে আপনার এই দুরূদটা কবুল হলো না কেন? যেটা শরীয়তের উসুল অনুযায়ী না, শরীয়ত অনুযায়ী না, সুন্নত মুআফিক না। আর এই দুরূদটা যদি আপনি আজানের পরে পড়তেন, হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আজানের পরে দুরূদ শরীফ পড়বে, তারপরে দোয়ায়ে উসিলা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা যারা পড়বে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই যে এই দুরূদ, একই দুরূদ আপনি আজানের পরে পড়লে কবুল হয়ে যায়, আল্লাহ রাসূলের শাফাআত পাওয়ার উপযুক্ত হয়ে যান। আর এই দুরূদটা আপনি আজানের আগে পড়লে কি হয় না, কবুল হয় না। কারণ হলো এটা সুন্নতের খেলাফ, শরীয়তের খেলাফ। এজন্য আমরা আমাদের আমল ওই সময় কবুল হবে যখন আমাদের আমলগুলি শরীয়ত অনুযায়ী হবে। শরীয়তের বাহিরে যদি আমরা আমল করতে যাই, ওই ভণ্ড পীরদের দরবারের মধ্যে পুরুষ নারী একসাথে জিকির করে, জিকির তো একটা ইবাদত, কিন্তু ভণ্ড পীরের সামনে গিয়া তারা একসাথে তারা বসতেছে, কোনো পর্দা মর্দা কিছু নাই। পীরের যে মনের পর্দা বড় পর্দা, পীর আরো বলে দেয় মনের পর্দা বড় পর্দা, মনের পর্দাই বড় পর্দা, মনের নামাজ বড় নামাজ, এই মসজিদে এসে নামাজ পড়তে হবে না, এগুলি তারা সবক দিয়ে দেয়। একসাথে পুরুষ মহিলা জিকির করতেছে, নাইচা ঠাইচা জিকির করতেছে। তারপরে এখানে অনেক অবৈধ কাজ পর্যন্ত ঘটে যায়, অনেক খারাপ কাজ, এখানে জিনা ব্যভিচার পর্যন্ত হয়ে যায়। তাহলে এই যে একটা জিকির, একটা ইবাদত, কিন্তু নারী পুরুষ একসাথে এইভাবে নেচে গিয়ে চিল্লায় মিল্লায় একসাথে ইজতিমাই ভাবে এইভাবে জিকির করা আল্লাহ রাসূল কোনোদিন করেন। আল্লাহ রাসূল কোনোদিন এইভাবে সবাই নারী পুরুষ একসাথে জমা হইয়া
এইভাবে চিল্লাইয়া আবার নাইচা, হ্যাঁ, নাচানাচি কইরা। আমার এক দোস্ত আসছে, কয় হুজুর বাস লয়ে গেছি, ভণ্ড পীর আসছে, এই ভণ্ড পীরের মুরিদ মুরিদি পুরুষ মহিলা এক লগে কিভাবে জানি একটা ড্যান্স আছে, নাচ আছে, ওই নাচের সিস্টেমে নাচা নাচা তারা এমন সুর তৈলা তারা জিকির করতেছে। আমরা গেছি বাস লইয়া মারণের লেগা, এখন বাস লয়ে যে মারতে গেছে, এখন সুরের লহরি আর ড্যান্সের মজা দেখা আমাদের মনে আসা শুরু করছে, আমরাও নাচা শুরু করিনি। আসলে এখানে জাদু ছিল, কিছু সেহের ছিল। মন্ড পীরদের দরবারে কিছু জাদু থাকে, কিছু জাদু সেহের তারা কাজ করে, যে কেউ আসবে যেন ভক্ত হয়ে যায়, তাদের ভুলগুলি তার চোখে তার নজরে পড়ে না, ভুল কাজ হইতেছে তার নজরে লাগবে না, তার ব্রেনে আসবে না, এগুলো কিছু জাদু টোনাও থাকে। এই যেটা আছে, ওনারা এইভাবে নাচতেছে, উনি গেছে মারতে ভাঙতে, আর ওনার এখন মন চাইতেছে কি নাচতে, ওই জিকির করতে ওনার মন চাইতেছে। তাহলে এই যে একটা জিকির, একটা ইবাদত, এই জিকির ইবাদতটা ওই সময় কবুল হবে যখন এটা শরীয়ত মোতাবেক হবে, সুন্নত মোতাবেক হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, উদউ রাব্বাকুম তাদররুআও ওয়া খুফিয়া, যে তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমার জিকির করো, কিভাবে ক্রন্দন করে, এভাবে এবং গোপনে। এখন সবাই মিল্লা যদি আমরা চিল্লাইয়া লাফাইয়া কুদাইয়া, এরকম ভাবে লাফালাফি করে যদি আমরা এখন চিল্লান শুরু করে দেই, মসজিদের ছাদ উড়িয়ে ফেলার চেষ্টা করি, এটা কি গোপনে হইল নাকি বলেন? আল্লাহ বলছেন গোপনে। অন্য জায়গায় বলছে দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসার, যে তোমরা জিকির করো এমন ভাবে, দুনাল জাহার, জেহের বলা হয় যে একে অপরের সাথে আস্তে আস্তে যে কথা বলে, এটাকে বলে জেহের। একজন আরেকজনের সাথে আপনি আস্তে আস্তে কথা বললেন, উনি শুনে, আমি যেটা বলতেছি এটা কিন্তু জেহের না, এটা আজানের মতো চিল্লানো, এটা চিৎকার হইতেছে, আওয়াজ হইতেছে বড়। আর একে অপরের সাথে যে ফিসফিস করে কথা বলে, এটাকে বলে জেহের। আল্লাহ বলছে জেহেরের চেয়েও ছোট করে তুমি জিকির করো, দুনাল জাহরি, জেহেরের চেয়ে আরো কমাইয়া, সিররান, অল্প আওয়াজে তুমি জিকির করো। তাহলে আপনি যদি এটা না মেনে ওই যে ওইভাবে মন্ড পীররা যেভাবে নারী পুরুষ চিল্লায় মিল্লায় একসাথে কুদাকুদি করে সবাইকে নিয়ে আপনি যদি লাফালাফি করে এভাবে জিকির করেন, তাহলে এই জিকিরটা আপনি করতে পারবেন। আপনি আপনার অনেক পীরের দোহাই দিতে পারবেন যে আমার পীর কি কম জানে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ, এই জিকির আপনার কবুল হবে না। আপনি জিকির করতে পারবেন, আপনি বলতে পারবেন যে জিকির করে আমার অনেক স্বাদ লাগে। উলামায়ে কেরাম লিখছেন যে অনেক সময় শয়তান তো অনেক বড় গবেষক এবং অনেক বড় জাদুঘর, সুন্নতের খেলাফ যে আমলগুলি হয়, এই আমলের মধ্যে শয়তান স্বাদ লাগায় দেয়। দেখবেন তো দুরূদ শরীফ আপনি আস্তে আস্তে পড়তেছেন, 10 বার 20 বার পড়ার পরে আর ভালো লাগতেছে না। আর ওই যে বেদাতীরা আধা ঘন্টা দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা পড়তেছে, এদের কষ্ট হয় না, এদের আরো স্বাদ লাগে, মজা লাগে। আপনি সুন্নত তরিকে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে জিকিরের মধ্যে লিখছে, কেউ যদি 70 বার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ে, তাহলে যতটুকু সওয়াব পাবে, একবার যদি আস্তে সুন্নত তরিকায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই 70 বারের চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবে। কেন? এটা সুন্নত তরিকা। কিন্তু আমরা কি করি, আল্লাহ রাসূলের সুন্নতকে পীরের আমলের মোকাবেলায় দাঁড়া করে। আমরা দেখি যে আল্লাহ রাসূলের সুন্নত এটা পীরের আমলের সাথে মিলছে কিনা। যদি পীরের আমলের সাথে আল্লাহ রাসূলের সুন্নতটা মিলে তাহলে মানি, আর পীরের আমলের সাথে যদি আল্লাহ রাসূলের সুন্নত না মিলে, তাহলে আমরা আল্লাহ রাসূলের সুন্নত ছেড়ে দেই, পীরের আমলটাই ধরে রাখি। বলেন এটা কি হেদায়েত না গোমরাহি? এটা কিন্তু গোমরাহি। এটা অনেককেই বোঝানো যায় না, বুঝাইতে গেলে আমি শত্রু হয়ে যাই, বুঝাইতে গেলে আমারে বলে যে আপনি অমুক পীরের বিরুদ্ধে, আপনি অমুক দলের বিরুদ্ধে, আপনি এটার বিরুদ্ধে। আমি তো আসলে কোন নির্দিষ্ট পীরের কথা, সব ভণ্ড পীররা দেখবেন চিল্লায় মিল্লায় জিকির করবে। কোন ভণ্ড পীর কইব না যে আস্তে জিকির করবে, কোন ভণ্ড পীর বলবে না। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছে আস্তে জিকির করো, আমাদের হাফিজ যে হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছে আস্তে জিকির করো। এরকম ভাবে মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হক্কানি পীর, পীর বললে ওনাদের কি পীর বলা যায়?
ওনারা বলছেন আস্তে জিকির করো। আর আট্রসির ভণ্ড বলছে কি জোরে কি করো, চিল্লায় জিকির করো। ভান্ডারি বলে জোরে কি পুরুষ মহিলা এক লগে একটা জিকির করো। ভণ্ডদের এটা ফতোয়া। আমরা আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে নিয়ে আমাদের পীরের আমলের মোকাবেলায় দাঁড়া করাই, পীরের আমলের সাথে মিললে সুন্নত মানি, আর নাহলে সুন্নতকে ফেলাই দিই। আমাদের পীর কি কম বুঝেনি? হাজার বুঝাইলো যে এটা বলছে এটা একটা গোমরাহির আলামত, এটা হলো পথ নষ্ট হয়ে যাওয়ার আলামত। এজন্য বলছে আমাদের আমলগুলি ওই সময় কবুল হবে। আমল কবুল হওয়ার প্রথম শর্ত হলো যে ওই আমলটা এটা শরীয়ত মোতাবেক হইতে হবে, সুন্নত মোতাবেক হইতে হবে। শরীয়ত আর সুন্নত মোতাবেক যদি না হয়, এটা আপনি হাজার রাত্র আপনি করতে পারবেন, কোনো লাভ হবে না। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সুন্নত মোতাবেক আমলের দাম কত বেশি। যে একজন ব্যক্তি যদি কোটি রাত্র, কয় রাত্র বলেন? কোটি রাত্র আমরা পাইছি, পাওয়া সম্ভব? কোটি রাত্র যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে, কোটি রাত্র নফল নামাজ, রাত্র না ঘুমায়া নফল নামাজ, এই যে আপনারা কালকে রাত্রে প্রায় সারা রাত্র আপনারা নফল নামাজ পড়ছেন, অনেকে সারা রাত্র জিকির করছেন, তেলাওয়াত করছেন, আস্তে আওয়াজে আওয়াজে, অল্প আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা মাত্র ঘুমাইছেন। যে সারা রাত্র যদি কেউ সুন্নতের খেলাফ, আপনার তো সুন্নত মোতাবেক আমল করছেন আলহামদুলিল্লাহ, সুন্নতের খেলাফ যদি সারা রাত্র এরকম কোটি রাত্র কেউ ইবাদত করে, ওই কোটি রাত্র সুন্নতের খেলাফ ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর দুপুর বেলা খেয়ে একটু কাইলুলা করা, যে একটু সামান্য কাইত হওয়া, শোয়া, এটা আল্লাহ রাসূলের একটা সুন্নত। এটা এই সুন্নতটাকে যদি, এই সুন্নতের সওয়াবকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই কাইলুলা, দুপুরে খেয়ে একটু শোয়ার সওয়াবটা, এই সুন্নতের সওয়াবটা কোটি রাত্রের নফল ইবাদত যেটা সুন্নতের খেলাফ, ওইটার চেয়ে কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। তাহলে সুন্নতের দাম হলো আল্লাহ তাআলার কাছে বেশি। সুন্নত মোতাবেক সেই আমলটার মধ্যে যদি আওয়াজ কম হয়, সেটা যদি প্রসিদ্ধ কম হয়, সেখানে যদি লোকও কম হয়, জনবল বেশি না কম, এটা আল্লাহ দেখবে না। তাহলে আমাদের আমলগুলি সুন্নত তরিকায় হইতে হবে, তাহলে আল্লাহর কাছে কবুল হবে। আর সুন্নতের খেলাফ হবে, ওই আমল এটা মরদুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমল আমার সুন্নতের খেলাফ, যে আমল আমার সুন্নতের মুআফাক হবে না, ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বললেন সেই আমলগুলিকে আল্লাহ তাআলা মরদুদ, রদ করে দিবে, নিক্ষেপ করে দিবে, ফিরিয়ে দিবে। সেই আমলগুলিকে আল্লাহ কবুল করবে না। তাহলে আমাদের আমল কবুল হওয়ার প্রথম শর্ত কি বলেন? শরীয়ত মোতাবেক হওয়া, সুন্নত মোতাবেক হওয়া, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক হওয়া, এটা হলো আমাদের আমল কবুল হওয়ার 1 নম্বর প্রথম শর্ত। এজন্য আমরা সুন্নত মোতাবেক আমল করব। সাহাবায়ে কেরাম ওনারা সুন্নত ছাড়া অন্য কিছু বুঝতেন না। সুন্নতের একটু খেলাফ কোন আমল যদি দেখতেন, সাহাবায়ে কেরাম এটা সহ্যই করতে পারতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক মসজিদে গেছেন নামাজ পড়তে, সফরে ছিলেন। এক মসজিদে নামাজে ঢুকতেছেন, ওনার খাদেম ছিল, ওনার সাথে ওনার খাদেম ছিল। ওই মসজিদের যিনি মুয়াজ্জিন ছিল, ওই মুয়াজ্জিন আজানের পরে আবার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে মানুষকে নামাজের দিকে ডাকতেছে। আর আল্লাহ রাসূল বলছেন যে আজানের পরে কি দিও না, আজান মানে আজান যে শব্দে দেয়, এই শব্দ দিয়া আজানের পরে আবার মানুষকে ডাইকো না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মানে নামাজের দিকে আসো। আজানের মতো শব্দ দিয়ে আবার আজানের পরে মানুষকে ডাইকো না, এটা আল্লাহ রাসূল নিষেধ করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মসজিদে প্রবেশ করছেন। ওই মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে আবার নামাজে যখন সময় কাছে গেছে, উনি বাহিরে হাইটা হাইটা বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরকম করে আজানের শব্দগুলি দিয়ে আবার মানুষকে ডাকতেছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওনার খাদেমকে যে আমাকে এই বেদাতির মসজিদ থেকে আমাকে বের করো, আমি এই বেদাতির মসজিদে আমি নামাজ পড়ব। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের খেলাফ কাজ করতেছে, সে মানুষকে আজানের মতো শব্দ দিয়ে, আজানের পরে আবার আজানের মতো শব্দ দিয়ে ডাকতেছে, এটা আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ। তাহলে সাহাবায়ে কেরাম সুন্নতের খেলাফ কোন আমলকেই ওনারা কবুল করে নাই। আর সুন্নত মোতাবেক আমল যত ছোট, যত নগণ্য হোক, এটা ওনারা খুব কবুল করে নিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি প্রতিদিন দুপুর বেলা, আরবের দুপুর বেলা অনেক বেশি গরম না, হজে গেছেন, এই যে হজে গেছে উমরায়, হজে এই একেবারে মনে হয় এগুলি পুড়ে যায়, ছাতি লাগাইতে হয়, তারপরে রুমাল নিচা করে দিতে হয়, আনলে মনে হয় বাতাস এত, বাতাসগুলি খুব গরম, মনে হয় চোখ পুড়ে যেতেছে, চশমা লাগায় রাখতে হয়, মগজ পরে রাখতে হয়, তারপরে রুমাল এরকম নামায় দিতে হয়, ছাতি রাখতে হয়, খুব তাপ। আর এই তাপ, এই রৌদ্রবেলা, এই দুপুরের এই গরমে উনি একটা বাবলা গাছের নিচে গিয়া, মদিনার একটা বাবলা গাছের নিচে গিয়ে একটু কাইলুলা করতেন, দুপুর বেলা শুয়ে থাকতেন কিছু সময়। ওনাকে অন্য সাহাবায়ে কেরাম বলছেন যে দুপুর বেলা তো অনেক বেশি গরম, এই গরমে তুমি কেন ওই গাছের নিচে, ওই বাবলা গাছের নিচে গিয়ে তুমি কেন শুয়ে থাকো? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার এই দুই চোখ দিয়ে দেখছি আমার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাবলা গাছের নিচে একদিন উনি কাইলুলা করছেন, দুপুরে খেয়ে শুয়ে আসছিলেন, এজন্য ওনার অনুসরণে আমি প্রতিদিন এসে এই গাছের নিচে শুয়ে থাকি। ওনাদের মধ্যে রাসূলের সুন্নতের, যেখানে একটা গাছের নিচে শুয়ে থাকা, এটা তো ইবাদত না, এটারও অনুসরণ, এটারও অনুসরণ, সুন্নতের অনুসরণ, আল্লাহ রসুলের কাজের অনুসরণ করছেন। এজন্য আমাদের আমল কবুল হওয়া, এটার জন্য বড় শর্ত হলো শরীয়ত মোতাবেক হইতে হবে, আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক হবে। সুন্নতের বাহিরে যদি আপনি হাজারো আমল করেন, এটা করতে পারবেন, অনেক চিল্লাচিল্লি করতে পারবেন, লাফালাফি করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, অনেক নামাজ পড়তে পারবেন। আমি দেখছি হেরামের মধ্যে কিছু, আল্লাহ ওরা কোন জাতি জানি না, চেহারা নমুনা আরবদের মতো লাগে না, আবার বাঙালির মতো লাগে, কোন জাতি, ইন্দোনেশিয়ানও না, কিছুই না, এরা মানে খালি উঠানামা করে, মানে নামাজ যে পড়তেছে এত দ্রুত, রুকুর থেকে না উঠে সেজদায় চলে যেতেছে, সেজদাতে না উঠে, আর দেখলাম বাপ ছেলে এরকম কয়েকজন, তারা 8-10 জন সবাই এইভাবেই নামাজ পড়ে, শরীয়তের খেলাফ। হ্যাঁ, এই যে রুকুর থেকে সোজা হইল না, এরকম ভাবে দুই সেজদার মাঝখানে বসলো না, সুন্নতের খেলাফ, শরীয়তের খেলাফ, এই যে নামাজ পড়লো, আর নামাজও পড়তেছে মনে হয় 40 রাকাতের কম মনে হয় পড়ে নেই, এগুলো নামাজ তো 2 মিনিটও লাগে না 1 রাকাত পড়তে, 2 রাকাত পড়তে। এই যে ভাবে রুকু সেজদা না কইরাই কোন রকম মুরগির ঠোকরের মতো নামাজ পড়তেছে, নামাজের পর নামাজ পড়তেছে, কিন্তু এত দ্রুত দুই সেজদার মাঝখানে বসতেছে না, ঠিক মতো রুকু থেকে দাঁড়াইতেছে না, এইভাবে নামাজ পড়তেছে। তারপর আবার নামাজের মধ্যে হাত বাঁধতেছে না, হাত এরকম খোলা খোলা রাখার অনুমতি আছে, কিন্তু এদেরকে দেখলাম আবার আরেক সিস্টেম, খোলা রেখে হাত এমন এমন করতেছে, হাত এমন। আমি মনে করছি যে এটা, পরে দেখি বাপও এমন এমন করে, বাপও এমন এমন করে, ছেলেও এমন এমন করে। এটা কি তাদের কোনো মাযহাব কি, কোনো ভণ্ড মাযহাব কিনা জানি না, হাত লড়ায় আবার, এই যে হাত খোলা রেখা হাত আবার এমনি লড়ায়। আর এমনি তো মালিকি মাযহাবে অনুমতি আছে হাত খোলা রেখে নামাজ পড়া, এটা সোজা রেখে দিবে, কিন্তু এইভাবে যে হাত লড়ানোর তো ব্যায়াম করার তো অনুমতি নেই। ব্যায়াম করার থেকে আমি আচ্ছা, বাপের না হয় ব্যায়াম কোন কারণে হাত ব্যথা, ছেলে করতেছে, সাথে একটা পিচ্ছি না নাতি কিনা জানি না, ওইটাই অমন করতেছে, এটাই অমন করতে নামাজ পড়তেছে। এই যে আপনি এত 40 রাকাত 20 রাকাত নফল পড়ে ফেললেন, কিন্তু সুন্নতের খেলাফ, আপনি 40 না 400 রাকাত পড়তে পারবেন, আল্লাহ তাআলার কাছে কোনো কবুল হবে। কিন্তু আপনি যদি সুন্নত মোতাবেক 2 রাকাত পড়তেন, এই যে 40 রাকাত 400 রাকাত নামাজ পড়ছেন সুন্নতের খেলাফ, এর চেয়ে অনেক বেশি কবুল হয়ে যেত ওই 2 রাকাত নামাজ, যে 2 রাকাত সুন্নত তরিকায়। এজন্য আমাদের আমল কবুল হওয়ার জন্য এটা বড় শর্ত যে আমাদের আমলগুলি শরীয়ত অনুযায়ী হইতে হবে, সুন্নত মোতাবেক হইতে হবে। দ্বিতীয় শর্ত হলো ইবতিগাআন লিওয়াজহিল্লাহ, আমরা যে আমল করব এটা আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এটাকে কাকে খুশি করার জন্য করতে হবে? মানে নিয়তকে শুদ্ধ করে। এই যে আপনারা ইতিকাফে আসছেন, কোন মানুষের সুনাম করতে আসছেন নাকি আপনাকে? যে জানেও তো না আপনি যে এখানে এসে ইতিকাফে বসছেন। আমরা যে এখানে ইতিকাফে বসছি, এই এলাকার লোক অনেকে জানে না, কোনো মাইকিং করা হয় নাই, কোনো এলান করা হয় নাই যে আমরা কি বসবো, ইতিকাফে বসবো, আপনারা এসে আমাদের লগে বসেন, এরকম কোনো মাইকিং, কোনো এলান করা হয়নি, আমার মাহফিলও এলান হয়নি। ইবাদত গুলি হইতে হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আমল কবুলের জন্য, এটা দ্বিতীয় শর্ত।
আপনি আমল যদি করেন মানুষকে দেখানোর জন্য, তাহলে এটা রিয়া হয়ে যাবে, এটা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমল শুদ্ধ হওয়া না হওয়া এটা নির্ভর করে কিসের উপরে বলেন? হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনা, কোন ব্যক্তি যদি একটা খরমা, একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহকে খুশি করার জন্য হালাল মাল থেকে, আল্লাহ তাআলা এত খুশি হন যে এই খরমা পরিমাণ সৎকার সওয়াবটা আল্লাহ তাআলা আপন কুদরতি হাতের মধ্যে নিয়ে নেন। আল্লাহ তাআলা আপন কুদরতি হাতে নিয়ে এই সওয়াবটাকে আল্লাহ তাআলা পালতে থাকেন। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কুদরতি হাতে গিয়ে ওই খরমা পরিমাণ যে আমল, এই আমলের সওয়াবটা পাহাড় সমতুল্য হয়। তাহলে আপনার নিয়তের এতবার, নিয়তের গ্রহণযোগ্যতা। এজন্য আমরা যেই আমলটাই করব, ওই আমলের মধ্যে আমরা ইবতিগাআন লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার আমরা নিয়ত করব। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ তাআলা তোমাদের সুরত দেখে না, কে সুন্দর কে কালো, কে লম্বা কে খাটো, তোমাদের মাল দেখে না, কে গরিব কে ধনী, আল্লাহ তাআলা দেখেন শুধু তোমাদের অন্তরের নিয়ত। আল্লাহ রাসূল বলেন, অন্তরের নিয়তকে আল্লাহ তাআলা দেখেন। অন্তরের নিয়ত যদি শুদ্ধ হয়, আমাদের আমল কবুল হবে। আর অন্তরের নিয়ত শুদ্ধ না, আপনি 1 কোটি আমল করছেন, 1000 কোটি আমল করছেন, আপনার এই আমলের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নেই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে উঠাবে, একজন শহীদ, একজন বড় আলেম, আরেকজন বড় দানবীরকে। আল্লাহ তাআলা শহীদকে ডেকে বলবেন যে আমার জন্য কি করছো বলো। শহীদ বলবে, আল্লাহ কি করি নাই, আমি তো আপনার জন্য জীবনটাই দিয়ে দিছি, আপনার জন্য আমি জিহাদ করতে করতে আমার জীবনটা দিয়ে দিছি, এর চেয়ে বেশি আর আল্লাহ আমি কি করতে পারি। আল্লাহ বলবেন যে তুমি মিথ্যুক, তুমি আমার জন্য তোমার জীবন দাও নাই, তুমি জীবন এই জন্য দিচ্ছ যে মানুষ তোমাকে বীর বিক্রম বলবে, বাহাদুর বলবে, শহীদ বলবে, বিভিন্ন উপাধি তোমাকে দিবে, আর দুনিয়াতে এগুলি সব দেওয়া হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন যে তাকে অধোমুখী করে, তার পা উপরের দিকে করে, মাথা নিচে দিয়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে। একজন আলেমকে আল্লাহ তাআলা ডাকবেন যে আমার জন্য কি করছো বলো। ওই আলেম বলবে যে আল্লাহ কি করি নাই, আমি সারা দিন রাত আপনার জন্য ছাত্রদেরকে দিন শিক্ষা দিছি, পড়াইছি, আমি দুনিয়া কামাইতে পারি নাই, ব্যবসা করি নাই, বাণিজ্য করি নাই, চাকরি করি নাই, অন্য কোনো কাজ করি নাই, আমি শুধু পড়াইছি, দিন চর্চা করছি, তাবলীগের কাজ করছি, আল্লাহ আমি আর কি করতে পারি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ ওই আলেমকে বলবে যে তুমি মিথ্যুক, তুমি এগুলি করছো ঠিক আছে, কিন্তু এগুলি আমার জন্য করো নাই, এগুলি এই জন্য করছো যে মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে মুফতি সাহেব বলবে, মানুষ তোমাকে বড় বুজুর্গ বলবে, মানুষ তোমাকে বড় বিজ্ঞ, অমুক এই সেই প্রাজ্ঞ আলেম, উনি অনেক জ্ঞানী, উনি বড় হুজুর, এই সমস্ত উপাধি তোমাকে দিবে। এগুলো তো দুনিয়াতে পাইই গেছো। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে এই আলেমকে, সে যেহেতু দিন যদিও চর্চা করছে, ছাত্র পড়াইছে, দিন প্রচার করছে, তাবলীগের কাজ করছে, কিন্তু আমার জন্য যেহেতু করে নাই, রিয়াকারি করে করছে, তাকে অধোমুখী করে তাকেও জাহান্নামে নিক্ষেপ করবে। একজন সখীকে আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ডাকবেন। হাদিসের মধ্যে আসছে, দানশীলকে ডেকে বলবে আমার জন্য কি করছো। আল্লাহ কি করি নাই, বিভিন্ন জায়গায় মসজিদ বানায় দিছি, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানায় দিছি। দেখবেন অনেক মসজিদ বানায় একেবারে মেন রোডের পাশে হইলে মসজিদটা বানায়, আর গ্রামের ভিতরে হইলে কি বানায় না, মসজিদ বানায় না। তো এইখানে বানায় দেওয়া যাবে না, এখানে বানায় আমার নাম হবে না। আবার মসজিদের অমুক সাহেবের দানে কৃত মসজিদ, অমুক তমুক লেখা দেওয়া হয়, এইসব লিখে দেওয়া হয়, ই করে দেওয়া হয়, নিজের নাম লিখে দেওয়া হয়, কার দান, আমি করছি কিনা, আমারে মুতাওয়াল্লি বানায় দিতে হইব, আমার এটা করে দিতে হইব, তাহলে আমি মসজিদ বানায় দিব। হাদিসের মধ্যে আসছে, দানবীরকে ডাকবে আর বলবে যে আমার জন্য কি করছো। বলে আল্লাহ আমি আপনার রাস্তায় অনেক সদকা করছি, দান করছি, আল্লাহ ওনাকে ওই জবাবই দিবেন, মিথ্যুক,
তুমি আমার জন্য করো নাই, তুমি করছো কেন যে মানুষ তোমাকে দানবীর বলবে। আর এগুলি দুনিয়াতে বলা হয়ে গেছে, হাদিসের মধ্যে আছে তাকেও আল্লাহ তাআলা ফেরেশতা আদেশ করবেন যে এই মিথ্যুককে, এই দানবীর মিথ্যুককে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে বোঝা গেল এই যে আমল, আলেমের আমল কবুল হইল না, শহীদের শাহাদাত কি হলো না, কবুল হলো না, দানবীরের দান কবুল হলো না। কেন? তার এগুলি ইবতিগাআন লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য ছিল না, এগুলি ছিল নামের জন্য। এজন্য আমাদের আমলগুলি কবুল হবে, কবুল হওয়ার জন্য একটা বড় শর্ত হলো আমাদের সব আমল আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। আল্লাহর সন্তুষ্টির নিয়ত ছাড়া অশুদ্ধ নিয়তে যদি আমরা হাজার আমল করি, করতে পারবো, কোনো লাভ হবে না। সারা রাত্র আপনি জিকির করলেন, সারা রাত্র নামাজ পড়লেন যে মানুষ আমাকে দেখুক আর আমাকে আবেদ বলুক, তাহলে আপনার এই ইবাদত গুলি কবুল হলো না, বরঞ্চ রিয়া, শিরকে খফির গুনাহ, রিয়ার গুনাহ আপনার আমল নামার মধ্যে লেখা হবে। আর তৃতীয় নাম্বার, আমল কবুল হওয়ার একটা শর্ত বা আলামত বলছে যে জিয়াদাতুল আমাল ওয়াত তারাক্কি ফিল আহওয়াল। আপনার আমল যে কবুল হইতেছে এটার আরেকটি আলামত, তৃতীয় আলামত বলছে, এটাকে শর্ত না বলে এটাকে বলছে আলামত। জিয়াদাতুল আমাল ওয়াত তারাক্কি ফিল আহওয়াল। আপনি আমল করতেছেন, এই যে আপনারা এখানে আমল করতেছেন রাত দিন, আপনার এই আমলগুলি কবুল হইতেছে কিনা, এটার একটা আলামত হলো, চিহ্ন হলো যে আপনি যদি দেখেন যে আপনি 21শে রমজানে এসে আপনি যে পরিমাণ আমল করছেন, আজকে 25শে রমজানে আপনার আমল আগের চেয়ে বেড়ে গেছে। 21শে রমজানে আপনার দিলের যে কাইফিয়ত, আপনার দিল শক্ত ছিল, চোখ উঠে হাত উঠাইলে চোখ থেকে পানি বের হয় নাই, কিন্তু এখন হাত উঠাইলে চোখ থেকে কি বের হয়? আপনি নিজের গুনাহের ব্যাপারে লজ্জিত, আপনি সেজদা দিয়ে দিয়ে নিজের গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে কাঁদতেছেন। আপনার অবস্থার কি আসছে? পরিবর্তন আসছে। আপনার আগে নিয়ত ছিল যে আমি বাড়িতে গিয়া এটা করব, ওরকম একটা ব্যাংকে চাকরি নিয়ে নিব। আর এখন আপনি ইতিকাফে আসার পরে আমল এগুলি শোনার পরে আপনার নিয়ত হচ্ছে যে না, আমি ব্যাংকের চাকরি তো এটা বৈধ না, এটা তো হারাম, এখানে তো সুদি লেনদেন, এখানে আমি চাকরি নেব না, আমি একটা হালাল রিজিকের ব্যবস্থা আমি গ্রহণ করব, হালাল রিজিক আমি অন্বেষণ করব। এই যে আপনার একটা অবস্থা কি হলো? পরিবর্তন হলো। যদি কেউ আমলের মধ্যে থাকার পরে দেখা যায় তার আমল বাড়তেছে আর তার অন্তরের অবস্থার পরিবর্তন ঘটতেছে, তাহলে বোঝা যাবে তার আমলগুলি কবুল হইতেছে। আমরা এটা স্মরণ করবো, খুব স্মরণ রাখবো, পারলে নোট করে রাখবো। আমাদের আকাবিরগণ কোরআন হাদিস অনেক পড়ালেখা করছেন, অনেক পড়ালেখা করে এগুলি বের করে দিচ্ছেন আমাদের জন্য। অনেক সময় এগুলি বের করা পাওয়া, আমি যেন ভুল না হয় যেন আবার টুকে আনছি, যা ভুল টুল একটা হয়ে যেতে পারে। উপরের কিতাবে লেখছে, বড়দের কিতাবে এইসব ভাষা বুঝার লোক এখন অনেকে নাই, আবার আমি এগুলিকে টুকে আনছি যাতে উল্টাপাল্টা না হয়ে যায়। আমরা খুব স্মরণ করবো আমার আমল কবুল হইতেছে কিনা। আমরা আজকে 25 বছর যাবত নামাজ পড়তেছি, 40 বছর যাবত নামাজ পড়তেছি, আমার নামাজ কবুল হইতেছে কিনা এটার একটা আলামত, চিহ্ন হলো যদি দেখা যায় আমি আগে ফরজ পড়তাম, সুন্নতে মুআক্কাদা পড়তাম, এখন আমি নফলও পড়ি, ইশরাক আমার আসতেছে, আওয়াবিন আসতেছে, এরকম ভাবে আমার জীবনে তাহাজ্জুদ আসতেছে, নামাজ আমার আগের চেয়ে আরো বাড়ছে, কমে নাই। আর আমাদের সমাজের কিছু ভাই দেখবেন নেট চালাইয়া তারা আগে শুক্রবারে জুমার আগে এসে তাহিয়াতুল মসজিদ, তারপরে দুখুলুল মসজিদ, তারপরে কবলাল জুমা 4 রাকাত, যেগুলি সহিহ হাদিসের মধ্যে এগুলির বর্ণনা আসছে, এগুলি ওনারা আদায় করত। এখন নেট চালাইয়া এগুলি সব কি দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, কবলাল জুমা পড়া বেদাত। অথচ সহিহ হাদিসের কিতাবগুলিতে যখন তাদের সামনে তুলে ধরা হয়েছে, তারা সুর পাল্টায় তখন বলতেছে যে না না না, পড়া যায়, পড়লে পড়া যায়, কিন্তু সুন্নতে মুআক্কাদা না। তখন সুর আবার পাল্টাইছে, ওলামায়ে কেরাম যখন দেফা করছে, কিতাব তুলে ধরছে, তখন আবার সুর পাল্টাইছে। এমনকি আমাদের ওদের এই সমস্ত লোকদের
কেউ কেউতে এই শব্দটা পর্যন্ত বলছে কবলাল জুমা ফালতু। বলেন তার ইমান আছে? যেটা আল্লাহ রসুলের এত বড় সুন্নাহ, সব সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল নিজে আমল করছেন, সেটাকে সে বাড়াবাড়ি করতে গিয়ে কোন পর্যায়ে ফালতু বলে ফেলছে। কবলাল জুমা ছেড়ে দিছে, বাদাল জুমা ছেড়ে দিছে, নামাজ জুমার পরের এই আহাম গুরুত্বপূর্ণ আমলগুলি ছেড়ে দিছে। 40 বছর, প্রায় 1400 বছর যাবত আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একা একা 20 রাকাতই পড়ছে। সাহাবায়ে কেরাম 1400 বছর এক টানা আজও পর্যন্ত 20 রাকাতের আমলি সব ঐতিহাসিক মসজিদে সব জায়গায় চালু ছিল। আমাদের কিছু ভাইয়েরা মেহনত কইরা যুবকদেরকে জেহেন ধুলাই করছে, আর ওরা তো ওই অটো বা এই সংক্ষিপ্ত ইবাদতটাই কবুল করে। সংক্ষিপ্ত যদি কিছু পেয়ে যায় তাহলে তো মনে করে যে এটাই তো নিয়ামত, সংক্ষিপ্ত পেয়ে গেছে, 8 রাকাত তারাবি যদি পড়তে পারি তাহলে তো ভালো হয়। তারা এই 8 রাকাতের যখন এই টোপ পাইছে, এক নাফে তারা কবুল করে ফেলছে, আর তাদেরকে মনে করতেছে আল্লামা। আর 1400 বছর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মধ্যে হযরত সবচেয়ে বড় কারি মদিনার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানায়া উনি 20 রাকাত তারাবি বাস্তবায়ন করেছেন। 20 রাকাত তারাবি মদিনার মসজিদে এই যে শুরু হয়েছে, একেবারে 1400 বছর পর্যন্ত হেরামাইন শরীফে এই 20 রাকাত তারাবি সারা বিশ্বেই প্রচলিত ছিল। আখের হেরামাইন শরীফের মধ্যে এখন 10 রাকাতে এসে ঠেকছে। এই 10 রাকাতে যে ঠেকছে, এটা কিন্তু হেরামাইন শরীফাইন আরবের কোন আলেমের ফতোয়ার কারণে না, বরঞ্চ একজন জালেম বাদশার এই কলমের খোঁচায় 10 রাকাতকে কমায় দেওয়া হয়েছে। এই জালেম বাদশা আরবের পূর্ণ ভূমির মধ্যে সিনেমা হল তৈরি করছে। সে সারা বিশ্বে নর্তকীদেরকে আইনা, নষ্ট নারীদেরকে আইনা নাচাইতেছে। সে এটাকে তার কলমের খোঁচায় 20 রাকাত থেকে কয় রাকাতের মধ্যে আছে বলেন? এটা কি কোন সাহাবীদের আমল না ওই জালেমের ফতোয়া? এটা তো জালেমের কলমের খোঁচায় এটা সে করে নিছে। এখনো তো হেরামাইন শরীফের উলামায়ে কেরাম এটার জন্য কাঁদে। 20 রাকাত তারাবি, এটা এখন 8 রাকাত না 8 রাকাত না 20 রাকাত, না এদার না ওধার, না হানাফি না আহলে হাদিস না মালিকি, কোই ভি নেই, এটা কোনোটাই না। আহলে হাদিসদের মতো 8 রাকাতও না, আর আমাদের আহলে হক যারা আছে পুরা সব মাযহাবের আইম্মায়ে কেরাম 20 রাকাতের উপরে ইত্তেফাক, ওই 20 রাকাত অনুযায়ীও না, কোনোটাই না। 10 রাকাত একটা সে তার নিজের ইচ্ছায় একটা বানিয়ে দিছে, মন গড়া একটা। তাহলে এই যে এরকম এই যেটা আছে, যদি আমরা দেখা যায় যে আমি আগে 20 রাকাত তারাবি পড়তাম, ওই নেটের এক মৌলবী যার উত্তর নাই দক্ষিণ নাই, যার কোনো আমলের নাই, যার ছেলে মেয়ে অমানুষ, এদের বেশিরভাগ আমি যতটুকু 2-4 জনকে চিনি, তারা নেটের মধ্যে খুব বড় বড় বক্তব্য কথা বলে, ছেলে মেয়েগুলি সব লন্ডন আমেরিকা থাকে। ছেলে মেয়ে তাদের কোনো দিন তারা নিজেরা শিক্ষাই দেয়, নিজের ছেলে মেয়েদের মধ্যে দিন নাই, পরিবারের মধ্যে দিন নাই, নিজেরা দিন অনুযায়ী চলে না। আর ওইখানে নেটের মধ্যে এসে বড় বড় বক্তব্য, আজে বাজে তাদের ইস্তেদলাল, বিভিন্ন তাদের মানে অবুঝ অপরিপক্ক লোক যদি ফতোয়া দিতে যায়, যা হওয়ার তা হইতেছে। এজন্য আমরা আমাদের আমলকে কবুল হওয়ার জন্য এটা একটা আলামত। যদি দেখা যায় আমার আমল আগের চেয়ে বাড়তেছে, কমতেছে না, আপনি 20 রাকাত তারাবি পড়ছেন, এখন আপনি নেটের ওই দাজ্জালদের ধোঁকাবাজদের কথায় আপনি 8 রাকাতে চলে আসলেন, তাহলে বোঝা গেল আপনার আমল আল্লাহর কাছে কবুল হইতেছে। আপনার জীবনে আগে সুন্নতে মুআক্কাদা আপনি পড়তেন, এখন ওই নেটের মৌলবী টলবীর কথা শুনে সুন্নতে মুআক্কাদা আপনি ছেড়ে দিয়েছেন, কবলাল জুমা ছেড়ে দিয়েছেন, বাদাল জুমা, তাহলে বোঝা গেল আপনার জীবনে আমল কমে আসছে, আপনার আমল কবুল হইতেছে। এরকম তারাক্কি ফিল আহওয়াল, আপনার অবস্থার পরিবর্তন হইতে হবে। আপনার আগে গীবত হইতো, আপনি আমলের মধ্যে আপনি এই যে ইতিকাফে আসছেন, এখন আপনার গীবত করতে ভয় লাগতেছে, এখন আপনার চোখের গুনাহ করতে ভয় লাগতেছে, আপনি মোবাইল খুলতেছেন না,
কেউ জীবন করতে হলে তাড়াতাড়ি বাধা দিতেছেন, তাহলে বোঝা গেল আপনার আমল কবুল হইতেছে। আপনার অবস্থা পরিবর্তন যেহেতু হইতেছে, এটা আমল কবুল হওয়ার তৃতীয় নাম্বার আলামত। আর আমল কবুল হওয়ার চতুর্থ নাম্বার শর্ত বা আলামত হলো মুদাওয়ামাতু আলাল আমলি। যে আমলটা যদি মুদাওয়ামাত হয়, আজকে ইশরাক করলাম, কালকে বললাম না, আজকে তাহাজ্জুদ পড়লাম, এক সপ্তাহ কি করলাম না, করলাম না, আজকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির খুব করলাম, কালকে একবারও করলাম না। এই যে একদিন করি আরেকদিন করি না, ইস্তেকামত না থাকা, মানে স্থির না থাকা, আমলের মধ্যে স্থির না থাকা। নামাজ ধরলাম, অনেক ভাইয়েরা নামাজ ধরে, ফরজ নামাজ, ওগুলি তো ইশরাক, চাষ, আওয়াবিন, নফল, এটা না পড়লেও আপনার জীবনে কোনো গুনাহ হবে না। অনেক ভাইয়েরা ফরজ নামাজ ধরেও ছেড়ে দেয়। অনেক ভাইয়েরা দাড়ি রেখে ফেলছে, সুন্নত তরিকে আবার চেষে ফেলে দেয়, আবার দাড়িটা চেষে ফেলে দেয়। এই যে আপনি দাড়ি চাচ্ছিলেন, আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা। এটা দাড়ি রাখা, এটা কিন্তু শুধু সুন্নত না, এটা ওয়াজিব। আল্লাহ রাসূল আদেশ করছেন আমল লিল ওযু। তাহলে মুদাওয়ামাতু আলাল আমল, আমল কবুলের একটা আলামত শর্ত হলো ওই আমলটা আপনার দাওয়ামি হবে। আপনি ফরজ নামাজ ধরছেন, আপনি দাইমি ফরজ নামাজ পড়তেছেন, আপনি সুদ মুক্ত ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনি সুদ মুক্ত আছেন, বুঝা গেছে আপনার আমল আল্লাহ কবুল করতেছে। এরকম এরকম যত ভুল কাজগুলি আপনি ছাড়ছেন জীবনে, ওইটার থেকে আপনি আর ওদিকে যান নাই, আপনি দাইমি ভাবে আপনি আমলের উপরে লেগে আছেন, গুনার থেকে আপনি সরে আসছেন, তাহলে বোঝা গেল আল্লাহ আপনার আমলকে কবুল করতেছে। এই ইস্তেকামত, এটা আল্লাহ রাসূল বলছেন, আল ইস্তেকামাতু ফাওকাল কারামা, যে উপরে হাওয়া দিয়া কেউ যদি আসমানের উপরে দেখো যে উড়তেছে, প্লেনের মতো উঠতেছে, হ্যাঁ প্লেন উড়ে না, প্লেনের মতো উঠতেছে, আর পানি দিয়া হাইটা যাইতেছে। ওই যে মুআয বুযুর্গ বাড়ির ওদিকে এক বন্ধ, ও পানি দিয়া হাইটা তার দেখাইছে, পানি দিয়া হাইটা তার দেখাইছে। আপনি তো বলছিলেন না, পরে এটার মায়ের মুড়ি দিয়া পরে দেখছে যে অন্য সিস্টেম কইরা সে পানি দিয়া হাঁটার এক সিস্টেম, বৈজ্ঞানিক এক সিস্টেম বের করা পরে সেই পানি দিয়া হাইটা বুঝাইছে আমি বুজুর্গ। আসলে তো সে ওইরকম বুজুর্গ না, আর এটা বুজুর্গের আলামত না, এটা শুদ্ধ রেওয়ায়েত কিনা জানি না, আমি পড়ছি। রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ লিখছেন যে রাবিয়া বসরিয়া রহিমাহুল্লাহ, আল্লাহর অনেক খাস বান্দি ছিল, অনেক নেককার বান্দি ছিল। উনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়ির কাছেই ওনার ওস্তাদ ছিল, ওনার কাছে গেছে যে একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য। যাওয়ার পরে শুনতেছে যে উনি ওই নীরবে নদীর পারে চলে গেছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইবাদত করতে। উনিও ওইখানেই গেছে যে দেখি হুজুর ওইখানে থাকলে ওইখানেই মাসালা জিজ্ঞাসা করে নিব। উনি ওনার সাথের বাদী বা সখী সাথে যারা আছে তাদেরকে নিয়েই গেছে। যাওয়ার পরে দেখে এক অদ্ভুত কারণ, হযরত মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ রিসালার মধ্যে লিখছেন যে হাসান বসরি নীরবে নির্জনে এক জায়গার মধ্যে, নদীর মধ্যে, এখানে কোনো মানুষজন নাই, কোনো নৌকা ঠৌকাও চলে না, ওই জায়গার মধ্যে উনি পানির মধ্যে জায়নামাজ বিছায় নামাজ পড়তেছে। রাবিয়া বসরি এই অবস্থা দেখা উনি কি করছেন, ওনার জায়নামাজটা উনি লইয়া বাতাসের উপরে হাসান বসরির মাথার উপর দিয়া ওইখানে উঠাইয়া উনি ওইটার মধ্যে উনি উঠে উনি জায়নামাজের মধ্যে নামাজ, ওনার মাথার উপরে নামাজ পড়তেছে। না সালাম ফিরাই দেখছে উপরে জায়নামাজ, বুঝছে যে এটা পাগড়ির কাম হয়ে গেল। এটা এত বড় কারামত আর কারো নাই, এত বড় বুজুর্গি তো এই বস্ত্রার মধ্যে আর কেউ নাই। তাড়াতাড়ি উনি পাড়ের মধ্যে আসছে, রাবিয়া বসরিও নামাজ শেষ করে নিচে নেমে আসছে। এখানে রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ অনেক বড় আলেম, তো উনি ওনার রিওয়ায়াত দেখে আমি বর্ণনা করতেছি। এটা করার পরে হযরত রাবিয়া বসরিয়া হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, উনি উস্তাদ, উনি বুজুর্গ, উনি যুগের শ্রেষ্ঠ আলেম, ওনাকে রাবিয়া বসরিয়া একটা নসিহত করছে যে উস্তাদ হুজুর আপনি অনেক বড়, কিন্তু আপনি এই যে পানির উপরে নামাজ পড়লেন আর আমি বাতাসের উপরে নামাজ পড়লাম, হুজুর এটা কিন্তু কোনো বুজুর্গি না। পানির উপর নামাজ পড়তে পারা, পানির উপরে ভাসতে পারা, এটা যদি বুজুর্গি হইতো তাহলে তো পানির সব মাছ বুজুর্গ হয়ে যেত। পানির উপরে যে খড়কুটাগুলি ভাসতে থাকে এগুলি ডুবে না, তাহলে খড়কুটাগুলির কি বলতে হইতো, বুজুর্গ বলতে হইতো। অথচ আমরা খড়কুটারে কি বলি না,
আর হাওয়ার উপরে দাঁড়ায় থাকা, এটা এটা যদি বুজুর্গের আলামত হতো, এটা যদি বুজুর্গের কারণ হইতো, তাহলে যত মাছি আছে সব বুজুর্গ হয়ে যেত, সব পাখি বুজুর্গ হয়ে যেত। অথচ আমরা মাছি পাখিরে কি বলি না। এটা উনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে উনি করছেন যে আসল বুজুর্গই তো হইলো শরীয়ত মোতাবেক চলা। পানির উপরে নামাজ পড়া, বাতাসের উপরে নামাজ পড়া, এগুলি কোনোটাই কিনা বুজুর্গি না। এগুলি দেখতে, এগুলি করলেই যে বুজুর্গ হয়ে যাবে। আমার কাছে একজন আসছে, হুজুর একজন বড় বুজুর্গ পাইছি, যে ওনার অবস্থা অন্যরকম একেবারে। আমি কি অবস্থা? উনি মুখ হা করলে আগুন দেখা যায়। আমি এটা বল কোন বুজুর্গ? আমি তো আল্লাহ নগদ দেখাই দিতে চাই জাহান্নামে যেতে, নগদ দেখাই দিতে চাই কি যাবে। ও হা করলে যদি ফুল দেখা যাইতো তাহলে নাহলে বলতাম যে জান্নাতের ফুল পাওয়া গেছে। না, হা করলে কি দেখা যায়? আগুন দেখা যায়। এটা তো জাহান্নামের আলামত। কইছে পরে ও তো মনে করছিল এটা বুজুর্গি, ও মনে করছিল এটা বুজুর্গি। আমি বলতেছি এটা একটা, আসলে এটা জাদু, এগুলি জাদুবিদ্যা, চোখের ভেলকি। আমরা স্কুলে যখন পড়ি তখন দেখতাম যে ওই যে বছর একবার জাদু মাদু দিয়া কি যেমন খুশি তেমন সাজো, তারপরে জাদু দেখাইতো। এক জাদুঘর আসছে, দেখে একটা মেয়েকে কি এমনি ইশারা করছে, মেয়েটা দেখি শূন্যের মধ্যে উঠে গেছে। ওইটা আবার এমনি একটা সোজা শুয়ে পড়ছে, আমরা দেখতেছি সবাই। পরে আবার মেয়েটার এই কানের মধ্যে চুঙ্গা কেন, তেলের চুঙ্গা, চুঙ্গা দিছে। এখানে এক বদনা পানি ঢালতেছে, ওই কান দিয়ে আবার কি বের হয়ে যেতেছে পানি। সব আমরা দেখতেছি, কিন্তু এগুলি সব চোখের কি ভেলকি। আসলে কি কান দিয়ে পানি কি ঢুকাইতেছে? এর চোখে এমনি ভেলকি লাগায় দেওয়া। বলেন এগুলি কি বুজুর্গির আলামত? এগুলি বুজুর্গির কোনো আলামত না। তাহলে আসল বুজুর্গি হইল সুন্নত মোতাবেক আমল করা, আর আমলের মধ্যে ইস্তেকামত থাকা, স্থির থাকা। কবি এধার কবি ওধার, আজকে করলাম, আজকে নামাজ পড়লাম, কালকে ছেড়ে দিলাম, এটা 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 বুজুর্গির আলামত না। এটা বোঝা গেল আপনার আমল আল্লাহর কাছে কবুল হইতেছে না। আপনার আমল যদি কবুল হইতো, আপনি ফরজ নামাজ ধরছেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার ফরজ নামাজ আর ছুটবে না। নফল নামাজ এটা মানুষ কম বেশি করতে পারে, এটা ভিন্ন বিষয়। কিন্তু ফরজ ইবাদত, জরুরি ইবাদত যেগুলি আমরা করতেছি করি, এগুলি ধরার পরে যদি দেখা যায় যে এগুলি আমাদের জীবনে বাড়তেছে, কমতেছে না, ফরজের পরে আবার সুন্নত নফল আবার বাড়তেছে, কমে নাই, আর যদি দেখি কমতেছে, ফরজই ছুটে যাইতেছে, তাহলে বোঝা গেল আমার আমল কবুল হইতেছে না। এই জন্য আমলের মধ্যে মুদাওয়ামাত থাকতে হবে, এটা একটা বড় শর্ত। চতুর্থ নম্বর শর্ত হলো তাকওয়া। পঞ্চম নম্বর শর্ত হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ সবার আমলকে কবুল করে না। আল্লাহ মুত্তাকি বান্দা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে যারা জীবন যাপন করে, আল্লাহর ভয় নিয়া, আল্লাহর ভয়ে ওই যেমন মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে, আল্লাহর ভয়েও অফিসের মধ্যে গিয়া ঘুষ খাওয়া থেকে বেঁচে। আল্লাহর ভয়ে এই মসজিদে এসে যেমন চোখের গুনাহ করে না, স্কুলের মধ্যে গিয়েও আল্লাহর ভয়ে অনেক আলহামদুলিল্লাহ মাস্টার, শিক্ষক, ওনারা স্কুলে পড়ায় কিন্তু চোখের গুনাহ করে না। আমি একজন স্যারের কাছে পড়ছি, আমার এখনো আমি ওই স্যারের বলি নাই। ক্লাস 1, 2, 3, 4 পড়ছি ঢাকাতে, ঢাকা খিলগাঁও, গোরান, এগুলি শাহজাহানপুর বলে, এই এলাকার বড় একটা স্কুল, আলী আহমদ উচ্চ বিদ্যালয়, সেখানে আমাদের বাসা ছিল তখন। আমি এখানেই পড়ছি ক্লাস 5 পর্যন্ত। আমার খেয়াল আছে ওই স্কুলের স্যার, উনি আমাদেরকে অঙ্ক দিতেন, অঙ্ক দিয়া চোখ বন্ধ করে এরকম পড়তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমাদের নামাজের হিসাব নিত স্কুলের স্যার। তারপর আমার খেয়াল আছে আমরা যে আমাদের সাথে মেয়েরা, এরা তো ছোট মেয়ে, স্যার পড়াইতেছে, আমাদের দিকে এইভাবে তাকায় পড়াইতেছে, মেয়েদের দিকে তাকানোর সময় মাথা নিচা করে চোখ বন্ধ করে পড়ে, ওদের দিকে তাকানোর সময় চোখ বন্ধ করে ফেলে। তখন আমি এটি বুঝতাম না, তখন আমি ছোট ছিলাম। এখন আমি এগুলি বুঝি যে স্যারে এই চোখ বন্ধ করে মেয়েদের দিকে তাকানোর সময় মাথা নিচা করে চোখ বন্ধ করে। স্কুলের মাস্টার, উনি আমাদেরকে অঙ্ক দিচ্ছেন, আমরা অঙ্কটা করতেছি, এই টাইমে উনি দুরূদ শরীফ পড়ছেন। আমার নিজের এখনো স্যারের গুনগুন করে যায় দুরূদ শরীফ পড়ছে, আমার কানে যেন বাজে, আমার কানে এখনো বাজে। আমি এরকম আমলি মাস্টার আলহামদুলিল্লাহ আমাদের এখানে আছে, আমলি মাস্টার আছে, আরো অনেক আমলি এরকম লোক আছে আলহামদুলিল্লাহ, দুনিয়াবি প্রতিষ্ঠানও। তাকওয়া, আল্লাহর ভয় রাখতে হবে।
আপনি মসজিদে যেমন চোখকে হেফাজত করতেছেন, স্কুলে গিয়ে আপনার চোখে হেফাজত করতে হবে। আপনি মসজিদে যেমন ঘুষ থেকে বেঁচে আছেন, আপনি আপনার আপনার প্রতিষ্ঠানে গিয়ে, আপনার অফিসে গিয়ে আপনি ঘুষ থেকে, আপনি আল্লাহর ভয়ে আপনি ঘুষ থেকে যদি বাঁচতে পারেন, তাহলে বোঝা গেল আপনার আমল আল্লাহর কাছে কবুল হইতেছে। এই তাকওয়া যারা আসে নাই, আল্লাহর ভয়ে যে গুনাহ থেকে বাঁচতে পারে না, মানুষের তো ভুল হয়ে যায়, ভুল হয়ে যায় অনেক সময়। কিন্তু কেউ যদি দেখা যায় যে তার তাকওয়া আসে নাই, সে এই যে ভুল করছে, ভুল করার পরে তার নদামত আসতেছে না, ভুল করার পরে তার নদামত আসতেছে না, তার ভিতরে অনুশোচনা আসতেছে না। অনুশোচনা আসাটাই তো তাকওয়া। আমাদের উলামায়ে কিরাম লেখছে, আল্লাহ পর্যন্ত, আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে যাইতেছেন, কথা লম্বা হয়ে যাইতেছে। আমাদের উলামায়ে কিরাম লেখছে, আল্লাহ পর্যন্ত পৌঁছার দুইটা রাস্তা আল্লাহ তাআলা বান্দাকে, দুইটা রাস্তায় বান্দাকে আল্লাহ তাআলা অনেক করে কাছায় নেয়, কাছে টেনে নেয়। অনেক সময় আল্লাহ তাআলা ওই যে কাল ওদিন বলা হয়েছিল, ওরকমই প্রায় এটা অন্য শব্দে আর কি, অন্য শব্দে বলছেন। হযরত আকদাস হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি এক জায়গায় লিখছেন যে আল্লাহ কোন কোন বান্দাকে ইবাদতের মাধ্যমে, খুব ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আগায় আনে। আর আল্লাহ তাআলা অনেক সময় কোন কোন বান্দার থেকে কিছু ভুল প্রকাশ করে। আল্লাহ নিজের ঘনিষ্ঠ বান্দা, কিন্তু তার থেকে আল্লাহ তাআলা একটা ভুল কাজ প্রকাশ করায় না। আসলে ভুল কাজ হয়ে যায় না। থানভী রহমাতুল্লাহ লিখছেন যে ওনার ওস্তাদ, অনেক বড় ওস্তাদ, মানে সারা বিশ্বের একজন বড় বুজুর্গ আলেম, উনি একদিন হঠাৎ একটা বাঁশি পাইছে, আর এই বাঁশি বাজান তো হারাম। উনি বাঁশি পাইয়া ছাদের মধ্যে উনি বাঁশি বাজান শুরু করেছে। এত বড় আলেম, দেওবন্দের যিনি শাইখুল হাদিস থানভী রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ, উনি বাঁশি বাজায় বাজায় পে পো করতেছে। নিচে দা একজন লোক যাইতেছে, উপরে দেখে যে মৌলভী সাহেব পে পো করে বাঁশি বাজাইতেছে। ওই নিচের থেকে ওই লোক বলছে, মৌলভী সাহেব ইয়ে তেরা কাম নেহি, মৌলভী সাহেব এটা তোমার কিনা কাম না। সাথে সাথে উনি আস্তাগফিরুল্লাহ পরে ঢিলা দিয়া ফেলে দিয়া সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে। এটা হলো তাকওয়া। ভুল হয়ে গেছে। আমাদের আকাবিরগণ বলছেন, আল্লাহ বান্দাকে তো ইবাদতের মাধ্যমে নিজের আপন বান্দা বানায় নেয়, কিন্তু অনেক বান্দাকে আল্লাহ তাআলা চায় অনেক উপরে উঠে। সে 1000 বছর ইবাদত করেও ওই উপরে উঠতে পারবে না। তখন আল্লাহ তাআলা তার নিজের ঘনিষ্ঠ বান্দাকে ওই যে বাঁশি বাজাইলেন, এরকম একটা ছোটখাটো একটা ভুল কাজে অনেক সময় লিপ্ত করে দেয়। আর এই ভুল কাজে লিপ্ত হওয়ার পরে এই বান্দা আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি ভুল করছি। নদামত বলে এটাকে, কি বলে? নদামত। একটা হলো ইবাদত, আরেকটা হলো নদামত। যে 1000 বছর ইবাদত করে সে আল্লাহর যে নৈকট্যে পৌঁছতো, ওই যে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, এই জন্য এখন যে নদামত, তার মধ্যে লজ্জা আসছে, তার মধ্যে যে অনুশোচনা আসছে, এই অনুশোচনা করে যখন ইস্তিগফার করতেছে, 1000 বছর ইবাদত করে যেখানে পৌঁছতো, আল্লাহ তাআলা ওইখানে তাকে পৌঁছায় দেয়। এখন কারো থেকে একটা ওই যে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বাঁশি বাজায় ফেলছে, এত বড় বুজুর্গ, এই কারণে ওনার কি তাকওয়া চলে গেছে? ওই যে ওনার নদামত চলে আসছে, লজ্জাবোধ চলে আসছে যে না আমি ভুল করছি, বুঝে গেল ওনার মধ্যে তাকওয়া আছে। আর যার মধ্যে এটা আসে না, সে অন্যায়ের মধ্যে লিপ্ত, অন্যায়ের পর অন্যায়, অন্যায়ের পর অন্যায়, অন্যায় আরো করতেছে, অন্যায় করার মধ্যে সে আরো আগে বাড়তেছে। তাহলে বোঝা গেল তার মধ্যে নদামত নাই, তার মধ্যে তাকওয়া নাই। অনুশোচনা যেহেতু নাই, তার মধ্যে তাকওয়া নাই। এজন্য আমল কবুল হওয়ার একটা বড় শর্ত হলো তাকওয়া। অন্তরের মধ্যে তাকওয়া থাকতে হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমল কবুল হওয়ার 6 নাম্বার শর্ত হলো দোয়া। আপনি আমল করবেন, কিন্তু আপনি দোয়া করলেন না, আপনি আল্লাহর কাছে হাত উঠাইলেন না। আমরা হাত উঠান মানে মনে করি ফরজ নামাজের পরে ইমাম সাহেব কি উঠাইব, হাত উঠাইব আর হাতটা কি দিব, মুছে দিব, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, শেষ আমার দোয়া। অটো দোয়া। আমাদের দোয়া এখন অটো হয়ে গেছে, এইটারই শুধু আমরা দোয়া মনে করি। অথচ আল্লাহ বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে দোয়া করো। 23 বছরের জীবনের মধ্যে আল্লাহ রাসূল কোনোদিন ইজতিমাই ভাবে ফরজ নামাজের পরে কোনোদিন হাত তুললা সবাইকে নিয়ে দোয়া করেন। বললে আল্লাহ রাসূল কোথাও কি একটা গাছের নিচে গিয়া গাছের ডালটা
এরকম টান দিছে, পাতা পড়ছে, এটা শত শত সাহাবা বর্ণনা করে দিছে। মাটির মধ্যে একটা লাঠি দিয়ে একটু দাগ দিছে, একটা দুইটা তিনটা, এটা সাহাবা একরাম অনেকে বর্ণনা করছে। তাহলে আল্লাহ রাসূল যদি 23 বছর জীবনে নামাজ পড়ায়া পড়ায়া দোয়া করতেন সবাইকে নিয়ে, একজন সাহাবী কি এটা বর্ণনা করতো না? একজনও বর্ণনা করেনি। দোয়ার কথা আসে, দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। ল্যাট্রিনে যাওয়ার সময় কি আছে? দোয়া আছে। এখন এই বিশ্ব ইস্তেমায় গেছেন, ল্যাট্রিনের মধ্যে 20 জন লাইন ধরছেন, এখন সবাই মিলে একটা দোয়া করে দেবো নাকি বলেন? জান তো দোয়ার কথা তো আছে এখানে। আল্লাহ রাসূল যেহেতু ল্যাট্রিনের মধ্যে গিয়া এরকম হাত তুললে কি করে নাই, দোয়া করে নাই, আমরা হয় না হাত তুললে দোয়া করলে তো বিপদে নেই, সুন্নত তো আর হবে না। হ্যাঁ, এরকম ঘুমের সময় দোয়া আছে। আপনারা শুইতেছেন, সবাই একটা চলো দোয়াটা কইরা পরে শুই। মাস্টার সাহেবরে বলেন যে মাস্টার সাহেব আজকে আপনি দোয়াটা পরিচালনা করেই দেন। উনি সবাই না কাইন্দাকে একটা লাইলুট করে আপনি দোয়া করলেন যে আল্লাহ আমরা শুইতেছি, আমাদের শোয়াটারে কবুল করে। এটা কি দোয়া হবে নাকি? এটা আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ হলো, এটা আল্লাহর কাছে কবুল হবে। তাহলে দোয়া করতে হবে। আপনি আল্লাহ রাসূল যেভাবে দোয়া করছে, আপনি হাত তুলে হোক হাত ছাড়া হোক, আপনি একা একা কেঁদে কেঁদে আপনি দোয়া করতে থাকেন। দাউলুম দেওবন্দকে আল্লাহ তাআলা কত কবুল করছেন, এটার মূল কারণ হলো দোয়া। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সারা দিন ও রাত ওনার রুমের মধ্যে কেউ কেউ এইভাবে চুপি দিচ্ছেন। চুপি দিয়া দেখছেন যে একটা মুরগিকে জবে করে দিলে যেভাবে মুরগিটা ছটফট করে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ওইভাবে ছটফট করে উনি এরকম ছটফট করে উনি দোয়া করছে, আল্লাহ আমার দেওবন্দকে কবুল করে। দেওবন্দ মাদ্রাসার যে ডালিম গাছের নিচে যে মাদ্রাসাটা শুরু হয়েছিল, এই ডালিম গাছ, এটা যারা গাছ নিয়ে গবেষণা করে তারা বলে বেশি থেকে বেশি 18-20 বছর বাঁচে, এরপরে ডালিম গাছ আর বাঁচেই না, মরে যায়। আর দারুল দেওবন্দের ডালিম গাছ 100-120 বছর গেছে গা, মরে না। 20 বছর বাঁচে, আর এটা 120 বছর গেছে গা, মরে না। এর কারণ কি? উলামায়ে কেরাম এর কারণ বলছেন, বর্ণনা করছেন। আমার নিজের কানে শোনা যুগের শ্রেষ্ঠ বুজুর্গ আলেম উনি বলছেন, আমার নিজের কানে শোনা, হাটহাজারী মাদ্রাসাতে আসছিলেন পাকিস্তান থেকে, যে দারুল দেওবন্দের ডালিম গাছ কেন মরে না? 100-120 বছর পরেও এটা, এতদিন তো ডালিম গাছ বাঁচে না, পৃথিবীর কোন ডালিম গাছ এতদিন বাঁচে নাই, 20 বছরের উপরেই বাঁচে না। আর দেওবন্দের ডালিম গাছ 120 বছর। এর কারণ হলো দারুল দেওবন্দের প্রথম ওস্তাদের নাম ছিল মোল্লা মাহমুদ, আর প্রথম ছাত্রের নাম ছিল মাহমুদুল হাসান দেওবন্দি, শাইখুল হিন্দ। এই মোল্লা মাহমুদ উনি ওনার ছাত্র, একজন মাত্র ছাত্র নিয়ে মাদ্রাসা শুরু করছে। হ্যাঁ, এই যে আমরা এই মাদ্রাসা শুরু করছি, কোন কোন জামাতে আমাদের 3-4 ছাত্র ছিল, অল্প লোক নিয়ে শুরু করছি। আল্লাহ এখন বরকত দিচ্ছে না নাকি? আমি যদি ওই সময় মনে করতাম মেখলে আমি 2500 ছাত্র নিয়ে 3000 ছাত্র পড়াইছি, 2000 ছাত্র পড়াইছি, এত বড় মাদ্রাসা, এখানে জঙ্গলে 4 জন ছাত্র পড়ামো, তাহলে বলেন আজকে এই মাদ্রাসা হইতো? দারুল দেওবন্দের উস্তাদ মোল্লা মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি উনি ছাত্রকে সবকটা দেওয়ার পরে এখন কি করবেন? ছাত্র সবক পড়তেছে, মোল্লা মাহমুদ ওই ডালিম গাছের সামনে রেখা উনি নামাজের মধ্যে দাঁড়ায় দিলেন। উনি নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে সেজদা দিয়া আল্লাহ তাআলার কাছে দারুল উলুম দেওবন্দের কবুলিয়তের জন্য দোয়া করতে থাকতেন, কাঁদতে থাকতেন। আর ওনার চোখের পানিগুলি ওই ডালিম গাছের গোড়ার মধ্যে পড়ছে। আমাদের আকাবিরগণ বলছেন, আমাদের ডালিম গাছ, আমাদের গাছগুলির গোড়ার মধ্যে কলের পানি দেওয়া হয়, আমাদের গাছের গোড়ার মধ্যে কূপের পানি দেওয়া হয়, পুকুরের পানি দেওয়া হয়, বা বেশি বেশি বৃষ্টির পানি পড়ে। আর ডালিম ওই দারুল দেওবন্দের ডালিম গাছের গোড়ার মধ্যে একজন আল্লাহওয়ালার চোখের পানি পড়ছে। এই জন্য এটা 120 বছর বয়সে মরে না। মানে হিন্দু রাষ্ট্র, এটার পূজা শুরু হয়ে যাবে, এই জন্য হুজুররা পরে এটাকে কেটে ফেলছে, যে আন্নালি হিন্দুরা এটা পূজা শুরু করে দিবে, এরা তো তুলসী গাছটাই পূজা করে, তাহলে এটারও তো পূজা শুরু করে দিবে, এই জন্য ওনারা কেটে দিচ্ছে। এই জন্য আমাদের আমলকে কবুল করানোর জন্য একটা বড় শর্ত হলো দোয়া। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়াই হলো ইবাদত, দোয়াই হলো ইবাদতের মগজ। এটা আপনি একা একা ইনফরাদি ভাবে আপনি দোয়া করবেন, যত আপনি একা একা গোপনে দোয়া করবেন তত বেশি কবুল। কোন কোন সময় মানুষ দোয়া চাইলে আমরা ইস্তেমাইও করি, এই যে শুক্রবারে আমরা দোয়া করলাম না,
দোয়া চাইছে, দোয়া আমরা মাঝে মধ্যে করি, কোন প্রয়োজনে জরুরতে সাহাবায়ে কেরামও করছেন। স্বাভাবিক অবস্থায় দোয়া হলো একা একা, স্বাভাবিক অবস্থায় দোয়া হলো একা একা আমল। আপনি একা একা দোয়া করতে থাকেন। আর দোয়াও সালাহুল মুমিনিন, মুমিনের হাতিয়ার, কোনো অ্যাটম বোম না, মুমিনের হাতিয়ার কোনো ড্রোন না, মুমিনের শক্তি কোনো প্লেন না, কোনো বোম না, রকেট না, মিসাইল না। মুমিনের শক্তি হলো দোয়া। আল্লাহ রাসূল বলেছে আর দোয়াও সালাহুল মুমিনিন। আপনারা ওই যে গেছিলেন, জোর হয়েছিল ওই নারায়ণগঞ্জের দিকে, জোর হইল নারায়ণগঞ্জের দিকে, ওই জোরের মধ্যে আমিও ছিলাম। একজন মুরব্বী বয়ান করছেন যে আমি ইলিয়াস রহমতুল্লাহ আলের বিষয়ে একটা লেখা পড়ে আশ্চর্য হয়েছি। ওই উনি এর মধ্যে জোরের মধ্যে বয়ান করতেছেন যে ওই লেখার অনুমান হেডিং কি ছিল, আবি আধি রাত বাকি হয়। আবি আধি রাত, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলের কাছে খবর আসছে ইন্ডিয়ায় তো হিন্দুরা মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার করে, যে ওই এলাকার হিন্দুরা সব জমা হয়েছে যে আজকে ফজরের সময় যখন আমরা অনেকেই ঘুমে থাকবে, অনেকে নামাজে আসবে, মুসলমানদের উপরে এই এলাকায় একযোগে হামলা করে সবাইকে ধ্বংস করে দেবে, মেরে ফেলবে। হুজুর আমাদের কি করণীয়? আমরা কি অস্ত্র শস্ত্র তৈরি করবো না পালায়ে চলে যাবো? আমরা কি করব? ইলিয়াস রহমতুল্লাহ আলীর কাছে আসছে। ইলিয়াস রহমতুল্লাহ আলী তখন উত্তরে বসে আবি আধি রাত বাকি হয়, যে এখন তো 11টা 12টা বাজে, এখনো অর্ধেক রাত বাকি আছে। পুরা এলাকার মুসলমানদেরকে বলো তারা যেন মুসল্লা বিছায়া, তারা যেন নামাজ পড়তে থাকে আর দোয়া করতে থাকে। আমরা এমন ভাবে দোয়া করব যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাদের সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবে। উনি বর্ণনা করছেন সারা রাত্র পরে ইলিয়াস রহমতুল্লাহ আলের সঙ্গীরা, ওই এলাকার মুসলমানরা ইলিয়াস রহমতুল্লাহ আলের এই তালিমের তরবিয়তের, ওনার এই কথার কারণে দোয়ায় লিপ্ত ছিল। ওই পাশের এলাকার হিন্দু যারা তৈয়ার হয়েছিল যে তাদেরকে হত্যা করবে, তাদের অন্তর আল্লাহ তাআলা এমন ভয় ঢেলে দিচ্ছে তারা এক কদম এই গ্রামের দিকে আসতে পারে। যেন দোয়াও সালাহুল মুমিনিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। আমরা দোয়া করতে থাকবো বেশি পরিমাণে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই শর্তগুলি আমরা সামনে রাখবো, লিখে রাখবো। যাদের উলামায়ে কেরাম অনেকে লিখে রাখছে তাদের থেকে আমরা নিয়ে নিব। আমরা এগুলি প্রায় প্রায় দেখবো এগুলি আমার মধ্যে আছে কিনা, আর না হলে আমরা অনেক সময় নফসের ধোকায় পড়ে যাইব। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কালকে একজন যুবক আসছে যে হুজুর আমি অনেক বড় গুনাহগার, অনেক এই সেই, আমি ধ্বংস হয়ে গেছি। আমি তাকে সান্ত্বনা দিছি। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একজন কেউ গুনাহ করছে আর আপনি ওই গুনাহগারকে আপনি বললেন তুই জাহান্নামী, তুই গুনাহগার, হইতে পারে আল্লাহ ওই গুনাহগারকে আল্লাহ তাআলা তওবা নসিব করায় দিবে আর আপনার ঈমানকে আল্লাহ নষ্ট করায় দিবে। এজন্য কোন গুনাহগার যদি গুনাহ নিয়ে আসে যে আমি গুনাহ করে ফেলছি, তাকে আপনি সান্ত্বনা দেন, তওবার তালকিন করেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও। দোয়া করতে থাকবো, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। যা বললাম যা শুনলাম এর উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা